তোমরা এখনো পর্যন্ত যারা পিডিএফ পাওনি, ঠিক আছে, যারা এখনো পর্যন্ত পিডিএফ পাওনি তোমাদেরকে আমি দুটো পিডিএফ দিয়েছি, ওখান থেকেই তোমাদের সমস্ত কোশ্চেন চলে আসবে। এক নাম্বার হচ্ছে দেখো দেখতে দেখতে এক্সাম কিন্তু চলে এলো, আমাদের হাতে আর মাত্র 3টে দিন পড়ে আছে। কটা দিন দাদা? আর মাত্র 3টে দিন। দেখো এই টাইমে তোমাদেরকে অনেকজন অনেক নেগেটিভ কথাবার্তা বলবে, আরে ভাই তোর মক টেস্টের নাম্বার আসছে না, তুই জীবনে সাকসেস পাবি না, তোর দ্বারাই চাকরি হবে না, তোর হাইট নাই, চেস্ট নাই, ওজন নাই, এ টু জেড অনেক রকম নেগেটিভ কথাবার্তা বলবে। তো সকলকে একটা জিনিসই উত্তর দেবে, এই জন্য একটা মোটিভেশন লাইন कि हम दरिया है हमें अपना हुनर मालूम है, कि हम दरिया है हमें अपना हुनर मालूम है, जिस तरफ भी चल बसेंगे ना यार उसी तरफ रास्ता हो जाएगा। ভাই নেগেটিভ কথাবার্তা বলছে তাদের উত্তর সাকসেসের মাধ্যমে দাও। তো দেখো আজকে তোমাদের জন্য বিশাল একটা ইম্পর্টেন্ট ভিডিও, যে এসএসসি জিডি 2025-এ আমরা টাইম ম্যানেজমেন্টটা কি করে করব। দেখো যারা 120 প্লাস নাম্বার তুলতে চাও বা 100 প্লাস নাম্বার তুলতে চাও, তোমাদের মেন প্রবলেম হচ্ছে টাইম ম্যানেজমেন্ট। কারণ 60 মিনিট টাইম, আমাদের হাতে কোশ্চেন আসে 80টা, মানে একটা কোশ্চেনের জন্য তোমরা 1 মিনিট করেও টাইম কিন্তু পাচ্ছ না ভাই। এটা তোমরা সকলেই জানো, যারা প্রিপারেশন করছো সকলেই জানো। আজকে তোমাদেরকে ফুল টাইম ম্যানেজমেন্ট শিখিয়ে দেবো ভাই, কোন সাবজেক্টটা আগে করবে কোন সাবজেক্টটা পরে করবে। তার আগে তোমরা একটা ডাউট ক্লিয়ার করে দাও, তোমরা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাও তোমাদের কত নাম্বার শিফটে এক্সাম পড়েছে, 1 নাম্বার শিফটে না 2 নাম্বার শিফটে না 3 নাম্বার শিফটে। আশা করা যাচ্ছে 2025-এ 4 নাম্বার শিফট কিন্তু নেই, ঠিক আছে। তো সকলে একটু কমেন্ট করে জানাও তোমাদের কত নাম্বার শিফটে এক্সাম পড়েছে। মূল টপিকে আসা যাক, আমরা টাইম ম্যানেজমেন্টটা কিভাবে করব। এখান থেকে ভিডিওটা মনোযোগ সহকারে দেখো, তোমরা বুঝতে পারবে তোমাদের কোন সাবজেক্টটা আগে করা দরকার কোন সাবজেক্টটা পরে করা দরকার। 2024-এ যারা ভাই সাকসেস পেয়েছে তাদের কাছ থেকেই এই ভাই ইনফরমেশন গুলো আনা হয়েছে। দেখো প্রথমে আমরা রেখেছি ম্যাথ, ঠিক আছে। আমরা সকলেই জানি এসএসসি জিডিতে আমাদের 4টে টপিক থাকে। 1 নাম্বার হচ্ছে অঙ্ক, 2 নাম্বার হচ্ছে জিকে, 3 নাম্বার হচ্ছে আমাদের হিন্দি এবং 4 নাম্বার হচ্ছে রিজনিং। অনেকেই মানে কনফিউশনের মাধ্যমে থাকে যে কোন সাবজেক্টটা আগে করব কোন সাবজেক্টটা পরে করব। একটু মনোযোগ সহকারে দেখো, দেখো আমাদের সব থেকে বেশি টাইম যেটা খাবে সেটা হচ্ছে রিজনিং এ আমাদের সব থেকে বেশি টাইম লাগবে, ঠিক আছে। 2 নাম্বার হচ্ছে অঙ্কতে আমাদের সব থেকে বেশি টাইম লাগবে। এই দুটো সাবজেক্ট হচ্ছে সব থেকে বেশি টাইম লাগবে। আমাদের হাতে টাইম আছে মাত্র 60 মিনিট, ঠিক আছে। কোশ্চেন করতে হবে 80টা। তাহলে দেখো টাইম ম্যানেজমেন্ট আমরা কিভাবে করব। দেখো প্রথমে তোমাদের সকলকে রিকোয়েস্ট করছি তোমরা ঠান্ডা মাথায় তোমরা প্রথমে রিজনিংটাকে করবে, ঠিক আছে। এসএসসি জিডিতে যারা ভাই সাকসেস পেতে চাও বা 120 প্লাস নাম্বার তুলতে চাও তোমরা সবার প্রথমে রিজনিং সাবজেক্টটা করবে। কারণ শেষের দিকে রিজনিং ভাই তাড়াহুড়ো করতে গিয়ে তোমরা কিন্তু ভুল করে বসবে, ঠিক আছে। কারণ রিজনিং এ তোমরা যদি সাকসেস পেতে চাও 16 থেকে 19টা কোশ্চেন কিন্তু ঠিক করতেই হবে, ঠিক আছে। এর থেকে কম করলে ভাই তুমি অনেক পিছিয়ে পড়বে, সাকসেস কিন্তু ভাই পাওয়া কিন্তু অনেক দূরের ব্যাপার। কারণ রিজনিং এ ম্যাক্সিমাম স্টুডেন্ট কিন্তু 16 প্লাস কোশ্চেন করে আসবে। তো সকলকে বলছি মাথা ঠান্ডা করে তোমরা রিজনিং সাবজেক্টটাকে করবে। আর একটা কথা ভালো করে বলছি একটু শোনো, যেই কোশ্চেনগুলো তোমরা পারবে বা তোমাদের জানা কোশ্চেন সেই কোশ্চেনগুলো একটু ভালো করে টিক করবে। এ হবে, বি হবে না, সি হবে না, ডি হবে, তোমরা ভালো করে একটু দেখে শুনে কম্পিউটারে টিক করবে। কারণ মনে করো জানা কোশ্চেন ভুল করলে দিয়ে আনসার কিতে দেখলে তুমি বি এর জায়গায় সি টিক করেছো, তার বেশি মানে তার থেকে বেশি আফসোস আর কিছু হতে পারে না। তো সকলকে বলবো তাড়াহুড়োতে জানা কোশ্চেনগুলো ভুল করে এসো না, কারণ ওটাই তোমাকে সিলেকশন দেবে, ঠিক আছে। তাহলে প্রথমে বুঝলে তোমরা রিজনিং করবে। দেখো রিজনিং এ তোমাদের কত মিনিট টাইম লাগবে। তুমি যদি নর্মাল ছাত্র হও না তোমার কিন্তু ভাই টাইম কিন্তু 20 মিনিটের প্লাসই লাগবে। তো আমি এখানে টাইমটা ধরে রাখছি 20 থেকে 22 মিনিট। যারা ভাই এক্সপিরিয়েন্স হয় কিন্তু এত টাইম লাগে না, তবে আমি সকলের জন্য ধরে রাখছি 20 থেকে 22 মিনিট টাইমটাকে ধরে তোমরা এখানে 16 থেকে 19টা কোশ্চেন ঠিক করার চেষ্টা করবে, ঠিক আছে। তাহলে রিজনিং এর জন্য আমরা টাইম কত দেবো, আমরা টাইম দেবো 20 থেকে 22 মিনিট। আশা করছি তোমাদের ফার্স্ট ডাউট ক্লিয়ার। এবার দেখো সেকেন্ড আমরা কোন সাবজেক্টটা করব। সেকেন্ড আমরা যে সাবজেক্টটা করব সেটা হচ্ছে জিকে। কেন জিকে আমরা সেকেন্ডে কেন করব, দেখো এখানে তোমাদের 20 থেকে 22 মিনিট টাইমটা চলে গেল। এই টাইমটা ম্যানেজমেন্ট করার জন্য আমরা কিন্তু জিকে সাবজেক্টটাকে করব। দেখো জিকে তুমি যদি 20টা তোমার জানা চলে আসে, ঠিক আছে, বা 20টা যদি অজানা চলে আসে তাহলে তোমার টাইম কত লাগবে। দেখো জিকে শুধুমাত্র রিডিং পড়তে যতক্ষণ টাইম লাগে ততক্ষণ, ঠিক আছে। তুমি যত খারাপ স্টুডেন্টই হও না কেন তোমার 5 থেকে 7 মিনিটের মধ্যে আমি আশা করতেই পারি তোমার কিন্তু জিকে সাবজেক্টটা তোমার
কভার হয়ে যাবে। ঠিক আছে, তাহলে কত মিনিট আমাদের টাইম চলে গেল, আমাদের 22 আর 7 আমাদের টাইম কিন্তু চলে গেল, কত হচ্ছে 22 আর 7 আমাদের টাইম হচ্ছে 29 মিনিট, কিন্তু আমাদের দুটো সাবজেক্টের টাইমটা চলে গেল। আশা করছি তোমার এ টু জেড ডাউট ক্লিয়ার হয়েছে এবং তুমি বুঝতে পেরেছো যে তোমার টাইম ম্যানেজমেন্টটা কি করে হবে। এখানে তুমি বেশি টাইম দিচ্ছ, এখানে তুমি কম টাইম দিচ্ছ, আর এই টাইমের মধ্যে তোমার 20টা কোশ্চেন আরামসে হয়ে যাবে। ঠিক আছে, যারা এক্সাম দিচ্ছ বা মক টেস্ট দিচ্ছ তোমরা সকলেই জানো, প্রথমে করবে রিজনিং, সেকেন্ডে আমরা করব জিকে, দুটো সাবজেক্ট মিলে আমাদের টাইম লাগবে কত 29 মিনিট। এটা কিন্তু কম বেশি হতে পারে, সো ঘাবড়াবার কোনো ব্যাপার নেই। 3 নম্বরে আমরা কি করব, 3 নম্বরে আমরা কি অঙ্কটাকে করব না হিন্দিটাকে করব। দেখো তোমাদের সকলকে আমি বলছি 3 নম্বরে তোমরা হিন্দিটাকে করবে। যারা ভাই হিন্দি থ্রুলি রিডিং পড়তে পারো, ঠিক আছে, বা তোমরা সকলে ভাই ওয়েস্ট বেঙ্গলের স্টুডেন্ট, তোমরা যত ভালো রিডিং করতে পারো না কেন বা পড়তে পারো না কেন, তোমাদের কিন্তু 10 থেকে 12 মিনিট তোমাদের 20টা কোশ্চেন রিডিং পড়তেই কিন্তু চলে যাবে। ঠিক আছে, সকলকে রিকোয়েস্ট করবো মানে হিন্দি যখন শুরু করবে তোমরা সবার প্রথমে যে গদ্যাংশের ভাগটা আছে না, গদ্যাংশ, সেই গদ্যাংশের ভাগটা সবার প্রথমে 5টা কোশ্চেন করে নেবে। কারণ যারা ভাই থ্রুলি রিডিং পড়তে পারো তোমাদের জন্য এই 5 নাম্বার হচ্ছে গিফট, মানে 5টা কোশ্চেন ইন্টু 2 মানে 10 নাম্বার হচ্ছে তোমাদের জন্য গিফট। তো হিন্দি যখন শুরু করবে সবার প্রথমে 5টা গদ্যাংশ করে নেবে, তারপর বাদ বাকি 15টা কোশ্চেন তোমরা হাত দেবে। ঠিক আছে, এবং তোমরা দেখবে যে তোমাদের 10 থেকে 12 মিনিটের মধ্যে এই কোশ্চেনটাও কিন্তু তোমাদের কভার হয়ে যাচ্ছে। যাদের আর একটু বেশি টাইম লাগছে তোমাদের বড় যে 15 মিনিটের বেশি কিন্তু টাইম কিন্তু এখানে লাগবে না বা লাগালে কিন্তু চলবে না। তাহলে আমাদের টাইমটা কত হলো, তাহলে 29 মিনিট আর আমাদের 15 মিনিটে ধরে নিচ্ছি। ঠিক আছে, তাহলে আমাদের টাইমটা কত হলো, দেখো আমাদের 44 মিনিট কিন্তু টাইম এখানে আমাদের চলে গেল। কিন্তু এটা ভাই তোমাদেরকে করলে হবে না, তোমাদেরকে 10 থেকে 12 মিনিটের মধ্যে এটা কমপ্লিট করতে হবে। তোমাদেরকে এখানে কিন্তু 10 মিনিটের মধ্যেই কিন্তু কমপ্লিট করতে হবে, তাছাড়া কিন্তু তোমরা টাইম ম্যানেজমেন্ট কিন্তু করতে পারবে না। ঠিক আছে, তাহলে তোমরা দেখতে পাচ্ছ 39 মিনিটের মধ্যে আমাদের 3টে সাবজেক্ট কিন্তু কভার হয়ে গেল। ঠিক আছে, তোমরা যতই টাইম লাগাও না কেন 10 থেকে 12 মিনিটের বেশি টাইম কিন্তু লাগবে না তোমরা যদি থ্রুলি রিডিং করতে পারো। আর তোমরা যদি থেমে থেমে রিডিং করতে পারো তাহলে ভাই টাইম তো লাগবেই, কিচ্ছু করার নেই। দেখো আমাদের কিন্তু হাতার মাত্র 21 মিনিট টাইম পড়ে আছে। ঠিক আছে, কত মিনিট, 21 মিনিট টাইম কিন্তু পড়ে আছে। তো 21 মিনিট টাইম তোমরা ধৈর্য ধরে অঙ্কগুলো করবে। আর একটা কথা, তোমরা কিন্তু 4 থেকে 3 মিনিট বা 3 থেকে 4 মিনিট টাইম তোমরা কোশ্চেনটাকে পুরো কোশ্চেনটাকে একবার রিভিশন করার জন্য কিন্তু রেখে দেবে। ঠিক আছে, রিভিশন করার জন্য কিন্তু 3 থেকে 4 মিনিট টাইম তোমরা রেখে দেবে। দেখো ম্যাথ এমন একটা সাবজেক্ট, সেটা যদি তুমি সবার লাস্টে না করো না ভাই, তোমার মাথা কিন্তু ভাই কাজ করা বন্ধ করে দেবে। মনে করো তুমি প্রথমেই অঙ্কটাকে করছো, অঙ্কতে আমাদের সব থেকে বেশি টাইম তো লাগবেই, একদম কনফার্ম। তো তুমি যদি সবার প্রথমে অঙ্কটাকে করে দাও তাহলে তোমার মাথা কিন্তু কাজ করা বন্ধ করে দেবে, এবং আসাম সাবজেক্ট রিজনিং এটাও কিন্তু তুমি পরবর্তীকালে করে আসতে পারবে না। তো এটা হচ্ছে তোমাদের সব থেকে ভালো একটা স্ট্র্যাটেজি। এবার দেখো তোমার যদি রিজনিং এখানে কম টাইম লাগে, ঠিক আছে, তোমার জিকেতে যদি এখানে কম টাইম লাগে, হিন্দিতে যদি কম টাইম লাগে, তুমি কিন্তু অঙ্কর জন্য একদম তোমার আনলিমিটেড টাইম কিন্তু পরবর্তীতে তুমি ফাঁকা পেয়ে যাচ্ছ। ঠিক আছে, আর এটা আমি বললাম একদম নর্মাল স্টুডেন্ট যারা ভাই ধরে ধরে কোশ্চেন পড়ে তাদের জন্য কিন্তু টাইম ম্যানেজমেন্টটা এভাবে হয়ে যাচ্ছে। তো প্রথমে তোমরা করবে রিজনিং, সেকেন্ডে তোমরা করবে জিকে, 3 নম্বরে করবে হিন্দি, 4 নম্বরে করবে অঙ্ক। এভাবে যদি করো তাহলে তোমার কিন্তু তাড়াহুড়ো কখনোই হবে না। তুমি মানে রিজনিং করবে, টাইমটা বেশি লেগে গেল, তোমার মনের মধ্যে একটা টেনশন হবে, সেই টেনশনটাকে কমাবে তোমার জিকে। আরে ভাই 29 মিনিটের মধ্যে আমার দুটো সাবজেক্ট হয়ে গেল, তারপরে ভাববে এখন আমাকে দুটো সাবজেক্ট করতে হবে, তোমার হিন্দিটা করে নিলে দেখবে এখন আমার কাছে 20 মিনিট টাইম পড়ে আছে। তো এভাবে যদি করতে পারো এটা হচ্ছে তোমাদের জন্য বেস্ট প্ল্যান, যে কোন সাবজেক্টটা আগে করবে কোন সাবজেক্টটা পরে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আর একটা মোস্ট ইম্পর্টেন্ট ভিডিও তোমাদের সামনে দেবো, তো দেখতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো। তো আজকের মতো এই পর্যন্তই। আর একটা মোস্ট ইম্পর্টেন্ট কথা, তোমরা এখনো পর্যন্ত যারা পিডিএফ পাওনি, ঠিক আছে, যারা এখনো পর্যন্ত পিডিএফ পাওনি, তোমাদেরকে আমি দুটো পিডিএফ দিয়েছি, ওখান থেকেই তোমাদের সমস্ত কোশ্চেন চলে আসবে। 1 নাম্বার হচ্ছে স্ট্যাটিক জিকে থেকে যত কোশ্চেন আসে আশা করছি ওখানেই চলে আসবে। তোমাদের কারেন্ট অ্যাফেয়ারেন্সে যত কোশ্চেন আসে আশা করছি ওখান থেকে তোমরা সব কিন্তু কমন পেয়ে যাবে। তো এই সুযোগটাকে তোমরা হাতছাড়া কেন করছো ভাই, তোমাদেরকে একদম ফ্রিতে দিয়ে দিচ্ছি। ইনস্টাগ্রামে তোমরা SMS করে নাও, আমি তোমাদেরকে কিন্তু একদম দিয়ে দেবো। তো ভাই হাজার হাজার ছেলে
400 থেকে 500 ছেলে কিন্তু ভাই তাদেরকে আমি পিডিএফ দিয়ে দিয়েছি একদম ফ্রি অফ কস্টে। ঠিক আছে, তো তোমরা কেন ভাই সুযোগটাকে হাতছাড়া করছো? যারা ভাই পিডিএফ নেবে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো, মানে ইনস্টাগ্রামে কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি কিন্তু সকলকে কিন্তু দিয়ে দেবো। আশা করছি তোমাদের সমস্ত ডাউট ক্লিয়ার। এই সুযোগটাকে ভাই হাতছাড়া করো না। তোমাদেরকে আমি দুটো পিডিএফ তো বলেছি ফ্রিতে দেবো। এক নম্বর হচ্ছে স্ট্যাটিক জিকে, 2 নম্বর হচ্ছে কারেন্ট অ্যাফেয়ারেন্স। এবার তোমরা একটা কথা ভালো করে চিন্তা করো, এই পিডিএফটা যদি আমি 50 টাকা বা 100 টাকা নিতাম, তোমরা কিন্তু পিডিএফটা ভালো করে মনোযোগ সহকারে পড়তে, কিন্তু যেহেতু ফ্রিতে দিচ্ছি তো ফ্রি জিনিসের মূল্য ভাই তোমরা দিচ্ছ না। তো যেটা ভাই ফ্রিতে দিচ্ছে সেই ফ্রি জিনিসটাকে কাজে লাগাও। ওখানে ভাই পিডিএফ গুলো এত সুন্দরভাবে বা ওয়ার্ডগুলো এত সুন্দরভাবে দেওয়া আছে, আশা করছি ওর বাইরে তোমাদের কোনো রকম প্রশ্ন পড়বে না। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। পিডিএফ চাইলে ইনস্টাগ্রামে এসএমএস করবে। তো আজকের মতো এই পর্যন্তই ভাই। জয় হিন্দ, বন্দে মাতরম।